দিনটা ছিল 6ই মার্চ, আমার দাদার বিয়ের কার্ড। বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল, আশীর্বাদের পালা চলে এলো। সুন্দর করে আলপনা দিয়েছে আমার দিদির মেয়ে, অনেক সুন্দর হয়েছে দেখতে। আর এই মঙ্গল ঘরটা আমি সাজিয়েছি দাদার আশীর্বাদের জন্যে। মেয়ের বাড়ি থেকে লোক এসেছে দাদাকে আশীর্বাদ করবে বলে। অনেক সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এমন সুন্দর মঙ্গল ঘট সাজাতে কার কার ভালো লাগে। শুরু হয়ে গেল আশীর্বাদের পালা, এক এক করে সবাই মিলে দাদাকে আশীর্বাদ করছে। আর এই দিনটা সবার জীবনে একবার হলেও আসে। সত্যি বাঙালির নিয়ম, মানে কি বলবো, একটার পর একটা একটার পর একটা। তো এই আশীর্বাদের পালা শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে হলুদ কোটা। পাশে আমার ছেলে বসেও মিষ্টির ভাগ নিচ্ছে। শুধু মিষ্টি নয়, সব কিছুরই একটু একটু করে ভাগ নিচ্ছে। শুরু হয়ে গেল হলুদ কোটা, সবাই মিলে হলুদ করছে। দেখো কিরকম হলুদ পরিগুলো একসঙ্গে হলুদ করছে। যাই হোক, আমার বোন পেছন দিয়ে ছোটোছুটি করছিল, ও তো আর হলুদ করতে পারছিল না, তাই। আর সুন্দর করে হলুদটা কুটা হয়ে গেলে এবার লাগানোর পালা। যাই হোক, হলুদটা কুটা হয়ে গেছে, সুন্দর করে আমি বাটিতে সাজিয়ে নিয়েছি। তোমরা দেখবে কিন্তু কেমন হয়েছে হলুদের বাটিটা সাজানো। এবার দাদাকে আমরা এক এক করে হলুদ লাগাবো। আর তর সইছে না, কখন হলুদ লাগাবে, তাই ডাকাডাকি করছিল সবাইকে। সবাই এদিকে ছিল, আমি বলছিলাম দাঁড়া দাঁড়া, হলুদটা লাগানো হবে। এবার কে আগে লাগাবে কে আগে লাগাবে সেই নিয়ে তোড়জোড় চলছে। হলুদটা লাগাবে আগে, নিয়মটা করবে, তারপর তো সবাই লাগাবে। না, এ বলছে আমি লাগাবো, ও বলছে আমি লাগাবো। তো যাই হোক, খুব আনন্দ হয়েছিল। দাদার আশীর্বাদ থেকে শুরু করে হলুদ কোটা, গায়ে হলুদ, সমস্তটাই খুব সুন্দর হয়েছে। এদিকে আমার ছেলে বসে পড়েছে হলুদের পদ্মে, মানে মামা যখন বসেছে আমিও একটু বসে দেখি কেমন লাগে, তাই উনিও বসে পড়লেন। যাই হোক, ভালোই লাগছে দেখতে। এদিকে সবাই দৌড়োদৌড়ি করছিল, মিষ্টি মেয়ের বাড়ি লোক এসেছে, তাদের খাওয়া দাওয়া দেবে। তারপর শুরু হয়ে গেল পরের দিন পানখিল। বাঙালির তো হাজারো নিয়ম, তাই একটার পর একটা একটার পর একটা রিচুয়াল চলেই যাচ্ছে। তো কিছু কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমরা বিয়ে না এলে বোধহয় দেখতে পারি না। দেখো এক এক করে সবাই কি সুন্দর পানে খিলি দিয়ে ঘটের ওপরে দিয়ে দিয়েছে। এই যে আজকের পানখিলের যে ঘরটা, এই ঘরটা কিন্তু বিয়ে অবধি থাকবে, মানে অষ্টমঙ্গলায় আসবে, তারপর সেই ঘরটা বউয়ের কপালে ঠেকিয়ে তখন কিন্তু ঘরটা